আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও, সেটা হচ্ছে পাইলস বা অশ্ব নিয়ে। আজকের ভিডিওতে যে জিনিসগুলো আলোচনা হবে সেগুলো হচ্ছে পাইলস বা অশ্ব হয়েছে সেটা কিভাবে বুঝবেন, পাইলস বা অশ্ব রোগীরা কী কী খাওয়া দাওয়া করবেন, কী কী জিনিস ভুলেও পাইলস রোগীরা খাবেন না, এর চিকিৎসা কী, বা ওষুধ খেলে পাইলস বা অশ্ব পুরোপুরি ঠিক হয়ে যায় কি না, নাকি অপারেশন করতেই হয়, বা কোন ক্ষেত্রে আপনাকে পাইলস অপারেশন করতে হবে, রক্ত বের হলে, ফ্রেশ ব্লাড বের হলে কী কী করণীয়, এই সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। এবং ভিডিওর মধ্যে এমন কিছু টিপস বলে দেবো যা খুবই উপকার দেবে এই পাইলস বা অশ্বরোগীদের ক্ষেত্রে। তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমে কথা হচ্ছে যে পাইলস বা অশ্ব এটা কী জিনিস। এটা হচ্ছে আমাদের যে মলদ্বার আছে, রেকটাম বা পায়ু যেটাকে বলে, সেই মলদ্বারের আশেপাশের যে শিরাগুলো সেগুলো ফুলে যায়, ইনফ্ল্যামেশন হয়ে যায়, এবং তার জন্য কিছু ক্ষেত্রে বা মাসেলগুলো দুর্বল হয়ে গেলে মাংসপেশিগুলো বাইরের দিকে অনেক সময় চলে আসে, ফুলে যায়, এবং ভিতরের দিকেও সেটা হতে পারে, ফুলে যায়। এই জিনিসটাকে পাইলস, অশ্ব, মেডিকেল টার্মে বলা হয় হিমোরয়েডস। দু ধরনের আছে, ইন্টারনাল হিমোরয়েডস, এক্সটার্নাল হিমোরয়েডস। ইন্টারনাল হিমোরয়েডস হচ্ছে যেটা ভিতরের দিকে ফুলে যায়, যেটা বাইরে থেকে আমরা দেখতে পাবো না বা সাধারণ মানুষ বাইরে থেকে দেখতে পারবে না। আর একটা হচ্ছে এক্সটার্নাল পাইলস, সেটা হচ্ছে বাইরে থেকেই রোগীরা বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে বা অশ্ব হয়েছে বলে মনে হচ্ছে, যেটা ফুলে থাকে, তার মাংসপিণ্ডটা একটু বেরিয়ে আসে, কিছু ক্ষেত্রে খুব সামান্য, কিছু ক্ষেত্রে বিশাল আকৃতি। এখানে একটা কথা বলার, যারা পাইলস রোগী অনেকেই আছেন যাদের খুব সামান্য পরিমাণে মাংসপিণ্ড বেরিয়ে আছে, পাইলস হয়ে আছে, কিন্তু তা কোনোভাবেই কোনো রকমের সমস্যা ক্রিয়েট করছে না। প্রবলেমটা তখন যখন আপনার সমস্যা তৈরি করবে, যখন আপনি ফিল করবেন যে আপনার অসুবিধা হচ্ছে। কেন হয় পাইলস বা অশ্ব, কেন হয়? সবার প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে যখন মল শক্ত হয়, যখন ডিফিকেশনের সময় কষ্ট হয়, অর্থাৎ কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্যে ভোগে, তখন এই যে এটা ক্রনিক, মানে অনেক দিন ধরে যদি একটা প্রেশার ক্রিয়েট করা হয় রেকটামে, মানে মলত্যাগ করার সময় যদি প্রেশার দিয়ে মলত্যাগ করা হয়, ওই মাসেলটা বাইরের দিকে বেরিয়ে আসে, তখন তাকে পাইলস বলা হয়। তাই পাইলসের মেন কারণ হচ্ছে যে কনস্টিপেশন বা শক্ত মলত্যাগ করা। নেক্সট হচ্ছে লো ফাইবার ডায়েট, এমন একটা খাওয়া দাওয়া যেটা খুব ডায়েটটাকে খারাপ করে দিচ্ছে, মলত্যাগ করতে অসুবিধা হচ্ছে, ডাইজেশন ভালো হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না মল। নেক্সট হচ্ছে লাইফস্টাইল, বাজে লাইফস্টাইল, সেটা হচ্ছে জল কম খাওয়া, অ্যালকোহল ইনটেক করা, স্মোকিং করা, এগুলো কিন্তু প্রত্যেকটাই পাইলস হওয়ার জন্য কিছু ক্ষেত্রে দায়ী। আর একটা ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস বা টেনশান। স্ট্রেস থাকলে কিছু কারণবশত, এই কারণগুলো খুব একটা ব্যাখ্যা নেই, হয়ে থাকে। তো মেন যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে শক্ত মলত্যাগ করা। এবার বলবো কিভাবে বোঝা যাবে। বাইরের দিকে পাইলস হলে কিছু ক্ষেত্রে তো রোগীরা নিজেরাই কিছুটা বুঝতে পারে। ডাক্তারের কাছে এলে আঙুল দিয়ে এক্সামিন করে দেখা হয় রেকটামের সাইডটা। নেক্সট হচ্ছে প্রক্টোস্কোপি, একটা ক্যামেরা একটা নলের মধ্যে দিয়ে ঢুকানো হয় রেকটামের মধ্যে দিয়ে। কোলোনোস্কোপি, এই জিনিসগুলো দেখা হয়। পাইলসের অনেকগুলো ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, সেগুলো ডাক্তাররা এক্সামিন করে বা ইনভেস্টিগেশন করে আমরা বুঝতে পারি। এবার হচ্ছে চিকিৎসা কী। চিকিৎসা হচ্ছে কিছু অয়েনমেন্ট দেওয়া হয়, সেটাতে লিগনোকেন থাকে। লিগনোকেন অর্থাৎ যেটা অ্যানাস্থেটিক এজেন্ট, মানে যেটাতে ব্যথা হলে, কারণ প্রচণ্ড ব্যথা হয়, ফ্রেশ ব্লাড বেরোয়, রক্ত বেরোয়, যখন শক্ত মলত্যাগ হয় তখন রক্ত বেরোয়, তো তার জন্য কিছু মলম ব্যবহার করা। আচ্ছা, কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ দেওয়া হয় ব্যথা কমানোর জন্য। এছাড়া সার্জারি করতে হয়, ওপেন হিমোরয়েডেক্টমি আর ক্লোজ হিমোরয়েডেক্টমি। এবার হচ্ছে মেন যেটা কথা, সেটা হচ্ছে যে কি করণীয় বা কি খাবার খাওয়া যাবে, কি খাবার খাওয়া যাবে না, ও ঘরোয়া উপায়ে কী কী জিনিস মেনটেন করলে একটা পাইলস রোগী বা অস্ত্র হয়েছে এমন রোগী সুস্থ থাকতে পারবেন, ব্যথা থাকবে না। প্রথম কথা যেটা হচ্ছে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকি, সেটাকে বলা হয় সিজ বাথ। সিজ বাথ হচ্ছে গরম জলে, সেটা কতটা গরম, এমন না যে আপনার স্কিনটা পুড়ে গেল, তো এরকম গরম জল একটা গামলার মধ্যে নিয়ে সেখানে
মলত্যাগ করার পরে বা আগে বা দিনে 4 থেকে 5 বার ওই জায়গাটায় ওই গরম জলে বসতে হয়। এতে কি হয়, ইনফ্ল্যামেশন কমে বা ভিতরে যে ব্যথাটা থাকে সেগুলো কমে। এবং এর মধ্যে যদি বিটাডিন আয়োডিন সলিউশন এগুলো দেওয়া হয় তাহলে ইনফেকশনটাও কিছুটা হলেও প্রিভেন্ট হয়। নেক্সট হচ্ছে যখন খুব ব্যথা করবে বা খুব যন্ত্রণা করবে, আইস প্যাক দেওয়া। আইস প্যাক দিলে কি হচ্ছে, আইস প্যাক দিলে কিন্তু কিছুটা সাময়িক ব্যথাটা কম থাকে। এবার হচ্ছে টি ট্রি অয়েল, এটার মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে। এটা প্রুভেন, যে এটা প্রমাণিত হয়েছে যে টি ট্রি অয়েল যদি ওখানে ব্যবহার করা যায় তাহলে কিছুটা উপকার পাওয়া যায়। এছাড়া অ্যালোভেরা জেল দিলেও একটা সুদিং এফেক্ট আছে অ্যালোভেরা জেলে, সেটাতেও আরাম দেয়। নেক্সট হচ্ছে এই যে আমার পাইলস হয়েছে, কিভাবে থাকলে, কিভাবে খাওয়া দাওয়া করলে, কি মেনটেন করলে আমার এই পাইলসটা হবে না, বা যেটুকু পাইলস হয়ে আছে সেটা কষ্ট আমাকে দেবে না এবং কনস্টিপেশন আমার হবে না। সেটা হচ্ছে যে প্রচুর প্রচুর ফাইবারযুক্ত খাবার খেতে হবে। ভাতের জায়গায় ডালিয়া খাও, ওটস খাও, প্রচুর ফল খেতে হবে, আটার রুটি, দিনে 4 লিটার জল খেতে হবে। জল মোটেও কম খাওয়া যাবে না। তেলে ভাজা বা যেগুলোতে ফ্যাট, যেগুলো ফ্যাট ক্রিয়েট করছে, যেগুলো ডাইজেশনের সমস্যা করছে, যেগুলো পেরিস্টালটিক মুভমেন্টটাতে বাধা দিচ্ছে, মানে একটা খাবার খাওয়ার পরে সেটা যে পরিপাক হবে সেটাতে প্রবলেম করছে, এমন কোনো খাবার খাওয়া যাবে না। তার মধ্যেই পড়ছে ফ্যাট জাতীয় খাবার। রাতের বেলা দুধ খাওয়া যাবে না, চিজ আর ফ্রাইড কোনো খাবার, বাইরের তেলে ভাজা, এগুলো একদমই বন্ধ করে দিতে হবে। যত পারেন শাকসবজি খান আর ফল খান, যে কোনো ফল রোজ 2-3টে খাওয়া যেতে পারে। স্যালাড খান, আর যখন দুপুরে খাবার খাবেন তার মধ্যে অল্প একটু ভাত, সামান্য পরিমাণে তার সাথে যে কোনো সবজি একটা রাখতে হবে। শাক সবজি, দুপুরে শাক সবজি খাবেন, রাতে শাক সবজি খাবেন না। তার সাথে এতটা স্যালাড যেটার মধ্যে শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, গাজর, বিট, যা যা অ্যাভেলেবেল সেগুলো রাখতে হবে। যে কোনো শাক খাওয়া যেতে পারে, এই জিনিসগুলো বেশি মাত্রায় থাকবে। বাদাম, সিডস, সিয়া সিডস খেতে পারেন, ফ্ল্যাক্স সিড খেতে পারেন। আর সব থেকে খুব ভালো জিনিস হচ্ছে আমি বলবো রাতের বেলা ইসবগুল খেতে। আধ ঘন্টার মতন ইসবগুলটা ভিজিয়ে রাখতে, ভিজিয়ে রেখে 1 থেকে 2 চামচ রোজ যাদের পাইলস বা অর্শ হচ্ছে তারা এটা খান। এটা মলকে নরম করতে সাহায্য করবে। এই খাবারগুলো মেনটেন করলে, এবং তার সাথে অ্যালকোহল একদমই খাওয়া যাবে না, স্মোকিং করা যাবে না, এতে কিন্তু পাইলসের সাথে রিলেশন আছে। আর খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করুন। ব্যথা হলে প্যারাসিটামল খান, সিস বাদ নিন, বা লিডোকেন যে জেল বা মলম রয়েছে সেগুলো লাগান। ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে প্রথম থেকেই। যদি একান্ত না কমে তখন সার্জারির কথা ভাবায় থাকে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পাইলস হলে এর থেকে যেন কোনোভাবে ইনফেকশন না হয়, কারণ ইনফেকশন হলে কিন্তু সেটা ইউরিনের মধ্যেও গিয়ে ইউরিনকেও ইনফেকশন করে দিতে পারে। তাই যখন গরম জলে বসবেন সেটাকে সিস বাথ বলা হয়, তার মধ্যে অবশ্যই বিটাডিন আয়োডিন দিয়ে দিন, তাতে ইনফেকশনটা কন্ট্রোল হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।